বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়া হলো, সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়া হলো, কি বলবেন? ঋত হচ্ছে শিল্পী মানুষ এবং এমন শিল্পী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে দিয়েছে। দেখুন, এই পরিণতি তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকে বলেছিলেন এই দলটা উঠে যাবে, এমনি এমনি বলিনি। কারণ এই দলের ভিত্তি বানিয়েছিল অর্থ এবং ক্ষমতা। দল ক্ষমতায় থাকার জন্য যত নিচে নামার নেমেছে, ফলে কি শিখিয়েছে? এই যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিচ্ছে, এদের তো এই শিক্ষা তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে, এই শিক্ষা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। যেদিন ক্ষমতায় ছিল সেদিন যে আসতে চেয়েছে দেখেনি যে সে কতটা আদর্শহীন, কতটা দুর্নীতিগ্রস্ত, কত বড় দুষ্কৃতী, কিচ্ছু দেখার দরকার নেই। ক্ষমতায় থাকার জন্য ওকে লাগবে, ওর বোম বাঁধা লাগবে, চলে এসো। ক্ষমতায় থাকার জন্য ওর পয়সা লাগবে, চলে এসো। ও ভালো পয়সা কালেক্ট করে দিতে পারে, চলে এসো। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দ্বারা বিতাড়িত হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নীতিহীন, আদর্শহীন এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিন শেখাতো এদের তার সঙ্গী সাথীদের যে না, অর্থের বিনিময়ে রাজনীতি নয়, ক্ষমতার জন্য রাজনীতি নয়, আদর্শের জন্য রাজনীতি, তাহলে আজকে এই পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, এটা তো ঠিক, আমি মানি বা না মানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার 1,00,000 বিরোধ রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উদয়াস্ত পরিশ্রম করে তৃণমূলটা দাঁড় করিয়েছিল। তৃণমূল তৈরি করেছে সে, তৃণমূল দাঁড় করিয়েছে সে। আজকে তার তৃণমূল থেকেই তাকেই ঘাড় ধাক্কা দিচ্ছে। কেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার জন্য এই জিনিস করেছে। আর এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেস ক্ষমতায় ছিল, এই রাজ্যে বামেরা ক্ষমতায় ছিল, একবার যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়েছিল। কখনোই আয়ারাম গয়ারামের রাজনীতি ছিল না। কখনো এটা ছিল না যে আমি ক্ষমতায় আছি, অতএব বিরোধী দল আছে অমুক, তাহলে তার দল থেকে 4টে নেতা নিয়ে চলে আসো। আমরা ছোট থেকে দেখে এসছি কি কংগ্রেসের নেতা সোমেন মিত্র, গণিখান চৌধুরী থেকে শুরু করে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখোপাধ্যায়, কোনোদিন বামেরা বলেছে? বামেরা কোন কংগ্রেসের নেতাকে ভাঙিয়ে নিয়ে এসে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা ভাঙিয়ে নিয়ে এসছে? না, আসেনি। তার আগে কংগ্রেসের সময় এসছিল? না, আসেনি। বিরোধ ছিল রাজনৈতিক দলে, দুটো রাজনৈতিক দলে বিরোধ ছিল, কিন্তু কখনোই সেই দুটো রাজনৈতিক দলের বিরোধী দল থেকে 6টা নেতাকে ভাঙিয়ে, ক্ষমতায় থাকার জন্য 6টা নেতাকে ভাঙিয়ে নিয়ে চলে এলো, তার বিরুদ্ধে 6টা মামলা দিয়ে দিল, 4টে মামলা দিয়ে দিল, তাকে ভয় দেখালো, এটা করেনি। রাজনৈতিক বিরোধ থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই বিরোধিতার আড়ালে আমি বিরোধিতা কমানোর জন্য যে বিরোধী, তাকেই হয় প্রলোভন দিয়ে, পদের প্রলোভন, অর্থের প্রলোভন, ক্ষমতার প্রলোভন দিয়ে কিনে নিচ্ছে। এই কিনে নেওয়ার যে রাজনীতি, ঘোড়া কেনা বেচার যে রাজনীতি এই পশ্চিমবঙ্গে নিয়ে এসছে মমতা ব্যানার্জি, আজকে সেই রাজনীতির জন্য তিনি সাফার করছেন। উনি দেখিয়েছিলেন যে কিভাবে রাজনীতিতে, কিভাবে ক্ষমতায় থেকে অর্থকে ব্যবহার করা যায়, ক্ষমতাকে ব্যবহার করা যায়। আজকে তার সঙ্গী সাথীরাই দেখিয়ে দিয়েছে যে ক্ষমতা থেকে চলে গেলে কিভাবে লাত মারতে হয়। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তার কারণ তিনি এই রাজনীতি তাদের শিখিয়েছেন, তিনি এই রাজনীতি ক্ষমতা পাওয়ার জন্য মমতা ব্যানার্জি অনেক লড়াই করেছেন, নীতিহীন লড়াই করেছেন, কিন্তু করেছেন। মমতা ব্যানার্জি লড়েনি কথা কেউ বলতে পারবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.